জামশেদপুরকে হারিয়ে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল, ফের ট্রফি জয়ের স্বপ্ন লাল হলুদে। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। মরশুম শুরুতে যে স্বপ্ন দেখিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত, সেই কাঙ্ক্ষিত সর্বভারতীয় স্তরের ট্রফি জয়ের আরও কাছাকাছি ইস্টবেঙ্গলকে নিয়ে গেলেন লাল হলুদের স্বপ্নের কাণ্ডারি। বুধবার কলিঙ্গতে জামশেদপুর এফসিকে 2-0 গোলে কার্যত উড়িয়ে দিয়ে সুপার কাপের ফাইনালে উঠে গেল ইস্টবেঙ্গল। অর্থাৎ আর এক ধাপ পেরোতে পারলেই কাঙ্ক্ষিত সর্বভারতীয় ট্রফি আসবে ক্লাবের তাঁবুতে। কার্ড সমস্যায় এদিন ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারেননি স্প্যানিশ মিডিও বরহা। কিন্তু তাকে ছাড়া ইস্টবেঙ্গলের দল সাজাতে বিশেষ অসুবিধাই হল না। আসলে কুয়াদ্রাতের এই ইস্টবেঙ্গল ব্যক্তিনির্ভর দল নয়। তিলে তিলে ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাস ঢুকিয়েছেন কোচ। তৈরি করেছেন টিম কেমিস্ট্রি। আর সেটাই সবচেয়ে বেশি করে চোখে পড়ল বুধবারের সেমিফাইনালে। গোটা ম্যাচে ইস্টবেঙ্গল যে চাপে পড়েনি, তা নয়। কিন্তু জামশেদপুরের সেই চাপের মুখে মাথা না নুয়ে পাল্টা আক্রমণে একাধিকবার বিপক্ষের জালে বল জড়িয়ে জয় কার্যত ছিনিয়ে আনলেন হিজাজিরা। ইস্টবেঙ্গলের প্রথম গোলটি এলো হিজাজির পা থেকে। ম্যাচের 19 মিনিটে কর্নার থেকে হিজাজির পায়ে দারুণভাবে বল সাজিয়ে দিলেন শাওল। জর্ডনের ওই ফুটবলার জামশেদপুরের ডিফেন্ডারদের পায়ের ফাঁক দিয়ে বল জালে জোড়াতে ভুল করলেন না। সেই যে ইস্টবেঙ্গল লিড পেল, এরপর গোটা প্রথমার্ধ আর ঘুরে দাঁড়াতে পারল না জামশেদপুর। দ্বিতীয়ার্ধের শুরুটাও দুর্দান্ত করল ইস্টবেঙ্গল। ম্যাচের 47 মিনিটেই নিশুকুমারের অনবদ্য পাস থেকে গোল করে ইস্টবেঙ্গলের এগিয়ে থাকার ব্যবধান 2-0 করে দিলেন সিভেরিও। এরপর 83 মিনিটে ক্লেটন পেনাল্টি মিস না করলে 3-0 গোলে জিততে পারত লাল হলুদ শিবির। এদিনের জয়ের ফলে কলিঙ্গ সুপার কাপের ফাইনালে উঠে গেল ইস্টবেঙ্গল। চলতি মরশুমে দ্বিতীয়বার কোনো সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনালে খেলবেন কুয়াদ্রাতের ছেলেরা। এর আগে ডুরান্ড ফাইনালে হারতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে। এবার সেই ব্যর্থতা ভুলতে চাইবে লাল হলুদ।